কুমারা মাসিমারা একটাই কথা বলছে যে হিরণ 25 বছর আগে আমরা এই জমিতে চাষ করতাম, এখন সারা বছরে একবার জমিতে চাষ হয়, বাট আর অর্ধেক জমিতে আমাদের ভোগলাপন হয়ে গেছে। তো 25 বছর ধরে তৃণমূল কংগ্রেস সরকার থেকে আপনাদের জমিগুলোকে, আপনাদের খালগুলোকে দখল করে বিক্রি করে দিয়েছে। ও ছোট বাচ্চা মেয়ে, 8-9 বছর বয়স, ও জমি মানে কি সেটাই জানে না, ভোগলাপন মানে সেটাও জানে না, এক ফসলি মানে সেটাও জানে না, জমিতে কিভাবে চাষ হয় সেটাও জানে না, কিছুই জানে না। জানে না, তাহলে তো যায় না, সেটা ও ছোট বোন বাচ্চাদের কথায় কান দিতে নেই। মায়েরা, দাদুরা, জেঠুরা বলছেন, আমি নিজের চোখে দেখছি, আমার নিজের দাদু, আমার নিজের মামার বাড়ি তো উত্তর দুর্গাপুর নড়াইল, আমার মামার বাড়িতে জমিতে হোগলাপন হয়ে গেছে। 26খানা খাল দখল করে আমাদের মাননীয় নদেবাবু বিক্রি করে দিয়েছে, দোকান করে দিয়েছে, ঘর করে দিয়েছে। তো গোটা শ্যামপুরের মানুষের বক্তব্য। আর যে সমস্ত পাড়া বিজেপি করে তাদের পাড়াতে কাউকে রাস্তা করতে দেয়নি, সব কাঁচা রাস্তা, ইটের রাস্তা। ঠিক বলছি না ভুল বলছি? আর যারা যে সমস্ত পাড়া বিজেপি করে সব পাড়াতে কলের জল নেই, টাইম কল তো দূরে নেই, টিউবওয়েল অনেক দূরে দূরে, কলের জল নেই। তো এইভাবে নদেবাবু আমাদের শ্যামপুরের মানুষকে অত্যাচার করে চলেছে। সব জল খেয়ে নিয়েছে। এ তো আমার কথা নয়, মায়েদের কথা। যে মায়েরা বলছে তা আমরা বিজেপি এই পাড়া রাখো না, উত্তরীয় পড়ে করবোটা কি আমি জীবনে? উত্তরীয় পড়াবে, মালা পড়া বলে এত ব্যস্ততার দরকার নেই। আমি প্রথম দিন থেকে বলেছি, মালা পড়তে আর উত্তরীয় পড়তে আমি শ্যামপুরে আসিনি, আমি শ্যামপুরে নেতা হতে আসিনি। শ্যামপুরের মানুষের 26খানা খালে জল আনতে এসছি, শ্যামপুরের মানুষকে হাসপাতাল করে দিতে এসছি, শ্যামপুরের মানুষের জন্য রেল স্টেশন করতে এসছি, শ্যামপুরের মানুষের জন্য শিল্প আনতে এসছি, কাজ আনতে এসছি, চাকরি আনতে এসছি। আমি মালা পরে উত্তরীয় পরে করবোটা কি? যারা মালা পরে আমি সঙ্গে সঙ্গে মালাটা খুলে দিই। তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানের সঙ্গে দেখা হয়েছিল, আসছিলাম, ভদ্রমহিলা বেরিয়ে হাত নেড়ে হাতে হাত দিয়ে নমস্কার করলেন, খুব ভালো লাগলো। দিয়ে বলছে, আরে তোরা তোদের নেতাকে মালা পড়াসনি? তখন আমার ছোট ভাইরা বলছে, দাদাকে মালা পরালো, দাদা খুলে নেয়, কারণ দাদা মালা পড়তে এখানে আসেনি। ও তৃণমূলের নেতারা গলায় মালা পরে, উত্তরীয় পরে, সাদা ধবধবে ধুতি পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায়, কিন্তু 25 বছর মানুষের কোনো কাজ করেনি। মানুষের কোনো কাজ করেছে? 25 বছরে শ্যামপুরের বুকে একটা হাসপাতাল হলো না, একটা বোয়ালিয়ার ব্রিজ হলো না, একটা শিল্প এলো না, একটা কারখানা এলো না। সব বেকার ছেলেরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, মদের দোকান আর